Hello everyone, welcome back to my Facebook page Kitchen of Jamuna with Blogs and my YouTube channel Kitchen of Jamuna। আশা রাখছি যে যেখানে আছেন আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে তৈরি করব কাচ্চি বিরিয়ানি। তো সেজন্য আমি এখানে ফার্স্টে টক দই তৈরি করে নিচ্ছি। যেহেতু ঘরে টক দই ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে আর লিকুইড দুধ দিয়ে সাথে একটু লেবুর রস মিশিয়ে এটা টক দই তৈরি করে নেব। এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এই গুঁড়ো দুধ দিয়ে টক দইয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা যদি কেউ দেখতে চান সেটা দেখতে পারেন। আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি ওই টক দইয়ের লিঙ্কটা দিয়ে দেব। তো এখানে আমি গরম দুধ নিয়ে নিয়েছি আর এটা একটু কেশর দিয়ে দিচ্ছি এর ভিতর, তাহলে সুন্দর একটা রং আসবে। আর কেশরের এখন কিন্তু অনেক দাম। তো এটা একটু মিলিয়ে দিলাম, এটা দিয়ে কালার ছাড়ুক। অপর দিকে আমি এদিকে খাসির মাংস নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়া, জিরা গুঁড়া দিচ্ছি, গরম মশলা গুঁড়া দিলাম। আর এখানে আস্ত অনেকগুলো গরম মশলা দিলাম, জয়িত্রী, সাজিরা, তেজপাতা, লবঙ্গ, জয়ফল, সবগুলো আস্ত গরম মশলা এর ভিতর দিয়ে দিলাম। এখন ওই টক দইটা দিয়ে দিচ্ছি এর ভিতর। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল স্পুনের মতো, আরও দিয়ে দিচ্ছি সাথে ঘি। এখন এই সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তাহলে মাখাটা সুন্দর হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আপনারা আপনাদের টেস্টের অনুসারে লবণ দিবেন। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আবারও ভালোভাবে মেখে নেব, যাতে মাংসের প্রত্যেকটা পিসের গায়ে সুন্দর করে মশলাগুলো মেখে যায়, সেভাবে মাখাতে হবে। মেখে এখানে আমি 1 ঘন্টা মাখিয়ে রাখবো, তাহলে মাংসের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর বিরিয়ানিটা নরম হবে খেতে, মাংসের পিসগুলো। অপর দিকে আমি চাল ধুয়ে গরম জলের ভিতর দিয়ে দিলাম, সাজিরা দিয়েছি, এখানে লবঙ্গ দিয়েছি, তেজপাতা দিয়েছি, লবণ দিচ্ছি। লবণ আপনাদের টেস্ট অনুসারে দেবেন। আর একটু সয়াবিন তেল দিচ্ছি, তাহলে ভাতটা কিন্তু ঝরঝরে হবে। এখন ভালো করে মিলিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দিয়ে ফুটিয়ে নেব। 90% ফুটিয়ে নেব চাল। ফুটিয়ে আমি জল ঝরাতে দিয়েছি। অপর দিকে একটা প্রেসার কুকারে আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। মাংসটাই এখানে রান্না করে নেব আমি। বিরিয়ানির আলু কেটে নিয়েছি, এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে হলুদের বদলে জর্দা রঙও ইউজ করতে পারেন। এখন একটু ঘি দিয়ে দিচ্ছি এই গরম তেলের সাথে, তাহলে কিন্তু ভালো একটা টেস্ট আসবে। তবে বিরিয়ানিতে একটু ঘি বেশি দিলে ভালো লাগে। আমি নর্মালি সবসময় বলি যে ঘি আমি বেশি খেতে পছন্দ করি না, সেজন্য আমি ঘি বেশি দিই না। আপনারা চাইলে বেশি দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসবে। এখন আলুগুলো দিয়ে দিলাম।
নাড়াচাড়া করে ভালোভাবে আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন ভালো করে ব্রেস্তা করে নেব, লাল লাল করে ভেজে নেব একবারে। কিছুটা ব্রেস্তা উঠিয়ে রেখেছি, আর বাকি ব্রেস্তার ভিতর এখন যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সবগুলো মাংস দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব। একটু পরপর নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর ভালো করে কষাতে হবে। আমি প্রেসার কুকারে সিটি দিচ্ছি না, বাট ঢাকনাটা এভাবেই আলতো করে ঢেকে দিয়ে রাখছি। দেখুন এখন কিন্তু মাংস দিয়ে জল ছেড়ে দিয়েছে। মাংসটা সুন্দর করে কষানো হলে কিন্তু তাহলে বিরিয়ানির টেস্টটা বেশি ভালো আসবে। তবে এভাবে আপনারা মাংস মাখিয়ে 2 ঘন্টা রেখে শুধু দমে দিয়েও রান্না করতে পারেন। মাংসে যে এক্সট্রা জল বের হয়েছিল বন্ধুরা, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি। এই লিকুইড দুধ দিয়ে জাল করলে তাহলে কিন্তু মাংসটা প্লাস এই যে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুটা ব্রেস্তা দিয়ে দিচ্ছি এর ভিতর, আর কিছুটা ব্রেস্তা এখানে রেখে দেব, একদম লাস্টে ডেকোরেশনের জন্য রাখবো। আর দেখুন এখন এই জাফরান দিয়ে কিন্তু একটা রং ছেড়ে দিয়েছে। এখন আমি কুকারের ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে 2টা সিটি মেরে নেব। আর এখানে কিছুটা তেজপাতা আমি বিছিয়ে দিয়েছি বড় একটা প্যানের নিচে। এরপরে এখন আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। ফার্স্টে দেব এখানে ভাত, ভাত দিয়ে দিয়েছি, তারপরে ব্রেস্তা দিয়েছি। এখানে চাইলে আপনারা আলু বোখরা, কাজু বাদাম, কিশমিশ এগুলোও দিতে পারেন এর সাথে। আজকে ওগুলো ছাড়াই আমি ঘরোয়াভাবে তৈরি করছি। এখন প্রেসার কুকারতে মাংসগুলো বের করে মাংস আর আলু বিছিয়ে দিচ্ছি পার্ট টু পার্ট। আবারও ভাত দিয়ে দিচ্ছি। কিছুটা কাঁচামরিচ দিচ্ছি, ব্রেস্তা দিয়ে দিচ্ছি, এখন জাফরান ভেজানো দুধগুলো দিয়ে দিচ্ছি, লেবুর রস। লেবুর রস যদি কেওড়া জল দেন তাহলে আর লেবুর রস দেওয়া লাগবে না। ঘি দিচ্ছি, চাইলে গোলাপ জলও দিতে পারেন এখানে। আর যে মাংসের এক্সট্রা যে ঝোল ছিল কারিটা, সেটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা আটকে দিলাম, আর একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাও বন্ধ করে দিলাম। 20 মিনিট একবারে হালকা জালে দমে রেখে দিলাম ওই প্যানের উপর। তারপর দেখুন নামিয়ে নিয়েছি এবং সার্ভ করছি, কত সুন্দর লাগছে। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন ভিডিওটি, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো